ধর্মভিত্তিক এবং অঞ্চলভিত্তিক ভারতকে কয়েক টুকরো করে দিতে হবে এবং আমাদের বাংলাদেশে লুৎফুজ্জামান বাবর থেকে যারা ভারতের বিচ্ছিন্নবাদী আন্দোলনকারীদের সাথে সম্পর্ক ভালো তাদেরকে এখন বিভিন্ন পদে বসাতে হবে এবং বিচ্ছিন্নবাদী আন্দোলনকারীদের সাহায্য করতে হবে। এটা কেন করবে এই সমস্ত বিষয় নিয়ে এবং কেন ভারতকে ধর্মভিত্তিক এবং অঞ্চলভিত্তিক ভাগ করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা এখন তোমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার। ধর্মভিত্তিক এবং অঞ্চলভিত্তিক ভারতকে যে কয়েক টুকরা করতে হবে, যেই জায়গার ধর্ম এবং যেই জায়গার মানুষ যেভাবে থাকতে চাইবে অঞ্চলভিত্তিক, যেমন সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের বিভিন্ন অঞ্চল, হায়দ্রাবাদ, গোয়া, আরও বিভিন্ন জায়গায় যে সমস্ত অঞ্চল তার আলাদা থাকতে চায়, স্বাধীন থাকতে চায়, ভারত থেকে আলাদা হতে চায় এবং যারা বিচ্ছিন্নবাদী আন্দোলন করতে চায়, যারা স্বাধীনভাবে থাকতে চায়, ভারতের সাথে থাকতে চায় না, ভারত তাদের সাথে বৈষম্য করছে, তারা ভারত থেকে আলাদা হতে চায়, তাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে। এই মুহূর্তে ভারতকে কয়েক টুকরা করতে হবে। এই কথা শুধু আমি বলছি না, আমাদের বাংলাদেশেরও কেউ বলছে না। বাংলাদেশে কেউ বলে ভারতের দেশের বর্তমান ভারতের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ, এই কারণে বলতে পারে। এবং কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে সেভেন সিস্টারের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, সেভেন সিস্টারের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের কথাও সমুদ্র না থাকায় এসব রাজ্যেও যে বাংলাদেশ থেকে ব্যবসার অপার সম্ভাবনা রয়েছে সেই কথাই তুলে ধরেন প্রধান উপদেষ্টা। শুধু আমাদের বাংলাদেশ ডক্টর ইউনূস বলাই ক্ষান্ত না, এখন অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ এবং বিভিন্ন মানুষরা পর্যন্ত বলছে ভারতকে এখন কয়েক টুকরা করতে হবে। যদি ভারতকে কয়েক টুকরা না করা হয় ভবিষ্যতে তারা আমাদের বিশ্বের জন্য ভয়ঙ্কর হুমকি এবং তারা যে পরিমাণ প্রোপাগান্ডা ছড়ায়, বিশ্বে তাদের মতো প্রোপাগান্ডা কেউ ছড়াতে পারে না, তাদের মতো মিথ্যা নিউজ এবং তাদের মতো উগ্রবাদী বিশ্বের আর কেউ নাই। ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে টুকরো টুকরো করে ভেঙে ছোট ছোট দেশ করার প্রস্তাব দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ গুন্থার ফেরিঙ্গার। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি ভারতের মানচিত্র ভেঙে একাধিক দেশের চিত্র প্রকাশ করেন। তারা পাকিস্তানকে বলছে উগ্রবাদী, পাকিস্তান জঙ্গি, কিন্তু বিশ্ব দেখা গেছে বিভিন্ন টাবেল থেকে শুরু করে বিভিন্ন মানুষ এইগুলোকে স্পষ্ট ভাষায় প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তানকে তারা সন্ত্রাস এবং জঙ্গি হিসেবে যে প্রতিষ্ঠিত করছে, পাকিস্তান জঙ্গি অথবা সন্ত্রাসী না, ভারতের মতো সন্ত্রাসী, ভারতের মতো বেহাইপনা, ভারতের কোনো খারাপ আর বিশ্বের অন্য কোনো রাষ্ট্র হতে পারে না। এটা যদি আপনারা দেখতে চান, এটা যদি আপনারা যদি বুঝতে চান, তাহলে আমাদের বাংলাদেশে যেমন ডক্টর ইউনূস ক্ষমতা এসেছিল এবং আমাদের বাংলাদেশ স্বৈরাচারী হাসিনার যখন পতন হয়েছে তখন আপনারা দেখেছেন ভারত কীভাবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, একের পর এক মিথ্যা গুজব ছড়াচ্ছে এবং এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য না, ভারতের কোনো জিনিস না। ভারত আমাদের নির্বাচন থেকে শুরু করে সমস্ত বিষয়ে নাক গলাচ্ছে এবং শুধু তাই নয়, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যে বিদ্রোহ ঘটাইছে এবং 57 জন অফিসার হত্যা করেছে বিটিআর পিলখানা হত্যাকাণ্ডে, সেখানেও ভারত সরাসরি জড়িত ছিল এবং যারা গুলি করে হত্যা করেছে বেশিরভাগই ভারতের লোক ছিল এবং ভারতের গোয়েন্দা সংস্থা র ছিল এবং ভারতের গোয়েন্দা সংস্থা র শুধু বাংলাদেশে এসে হত্যাকাণ্ড করে না, কানাডা, ইউরোপ, আমেরিকা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড তারা ঘটাইয়েছে এবং হত্যাকাণ্ড ঘটাইছে সেই বিষয় নিয়ে দিবলোকে স্পষ্ট হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পর্যন্ত বলেছে ভারত বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যেতে আসে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে গুম খুন হত্যা করছে এবং ভারতের বিরুদ্ধে যারা যাচ্ছে তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিচ্ছে। একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা কেন্দ্র করেই ভারতের সাথে অবনতি ঘটতে থাকে কানাডার সম্পর্কের। কানাডার দাবি নির্জারকে হত্যা করেছে ভারতীয় এজেন্টরা, কারণ নির্জার শিখদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি নিয়ে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন, আর তাতেই ভারত তাকে হুমকি মনে করে হত্যা করেছে। হত্যাকাণ্ড ও যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতা পান্নুনকে হত্যার পরিকল্পনার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করা হয়। তাই ভারতকে এখনই ভাঙতে হবে। যদি ভারতকে এখনো যদি না ভাঙা হয় এবং আমরা যদি সাহায্য সহযোগিতা না করি, একটি সময় আমরা আফসোস করবো কেন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করলাম, কেন আমরা ভারতকে ভাঙলাম না এবং বিচ্ছিন্নবাদী আন্দোলনকারীদেরকে সাহায্য সহযোগিতা করলাম না। এটা আমাদের ভুল হবে, আমাদেরকে একটি সময় আফসোস করতে হবে। তাই সময় থাকতে আমাদেরকে এই সমস্ত পর্যক্রম নিতে হবে এবং
এই সমস্ত পদক্ষেপ করবে কিভাবে? এই সমস্ত হলো আমাদের বাংলাদেশের যারা 10 টাকা অর্থ থেকে শুরু করে বিভিন্ন মামলায় জড়িত এবং যারা চেয়েছিল আমাদের বাংলাদেশের বিএনপির অনেক মানুষ চেয়েছিল যে বাংলাদেশের সীমানা বাড়াতে এবং ভারতকে কয়েক টুকরা করতে, সেটা একেবারে আমাদের বাংলাদেশে তারেক রহমান বিএনপির নেতা সে দিবলোকে স্পষ্ট ভাষায় এক টকশোতে বলেছিল যে আমাদের বাংলাদেশের সীমানাকে সে বড় বানাতে চায়। আর বাংলাদেশে বড় বানাতে চাইলে, বাংলাদেশ সীমানা বড় বানাতে চাইলে ভারতকে ভেঙে ছাড়া আর কোনোভাবে সম্ভব না। তারা যে করতে চেয়েছিল এবং তাদের যে ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের সাথে সম্পর্ক ছিল, তাদেরকে যে লাইন ছিল, তাদের এই লাইন এখন সচল করতে হবে। বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো। দিস ইজ এ প্রায়োরিটি টু মি। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকে, তাদের সাথে আমাদের সম্পর্ক কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। যারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায়, ভারত বিশেষ করে ভারতের 7 সিস্টার, তাদেরকে আমাদেরকে এখন সাহায্য সহযোগিতা করতে হবে। কাদের মাধ্যমে করতে হবে? লুৎফুজ্জামান বাবর থেকে যে সমস্ত মানুষ ভারতকে আলাদা করতে চেয়েছিল এবং বাংলাদেশ সীমানা বড় করতে চেয়েছিল বিএনপি, তাদেরকে বিভিন্ন পদে বসাতে হবে। এখন আপনারা বলতে পারেন যে কেন আমরা ভারতের বিচ্ছিন্নবাদী আন্দোলনকারীদের সাহায্য করবে? এর পিছনে কারণ হলো ভারত আজীবন আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1972 থেকে 73 সাল থেকে শুরু করেছে আমাদের বাংলাদেশে যেন চট্টগ্রাম আমাদের বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায় এবং আমাদের বাংলাদেশ থেকে তারা যেন বিচ্ছিন্ন হয়েছে, তারা আলাদা স্বাধীনভাবে থাকতে চায়, তারা জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে চেয়েছিল আমাদের বাংলাদেশকে ভেঙে। আর এই যে বাংলাদেশকে ভেঙে জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে চেয়েছিল চট্টগ্রামবাসী, এর পিছনে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা, ট্রেডিং থেকে শুরু করে তাদেরকে অস্ত্র দেওয়া, অস্ত্র থেকে রসদ, যা ধরনের যা কিছু লাগে যুদ্ধ করতে বাংলাদেশের বিরুদ্ধে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করেছিল এই ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থারা। আর এই বিষয় নিয়ে যদি আপনারা যদি বিস্তারিত ডকুমেন্ট দেখতে চান এবং এই বিষয় নিয়ে যদি আপনি বিস্তারিত ধারণা নিতে চান, তাহলে আমার এই বিষয় নিয়ে আমার বড় চ্যানেলে ডোকোপঙ্গ, এই চ্যানেলে আমার বিস্তারিত কয়েকটি ভিডিও আছে এবং কয়েকটি ভিডিওর ভিতরে আমি বিস্তারিত বলেছি তারা কিভাবে আমাদের বাংলাদেশকে ভেঙে কয়েক টুকরা করতে চায় এবং চট্টগ্রামকে ভেঙে আলাদা একটি তারা রাষ্ট্র বানাতে চায়। এই বিষয় নিয়ে আমি একটা চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখতে মন চায় গিয়ে দেখতে পারে তারা কিভাবে আমাদের বাংলাদেশের চট্টগ্রামকে ভেঙে এখনো পর্যন্ত চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে। কয়েকদিন পরে আমাদের বাংলাদেশ চট্টগ্রাম যে উত্তাল হয়ে যায় এবং এজেন্ট বিভিন্ন ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্ট, সমস্ত বিশৃঙ্খলার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়েছে। কেউ যদি বিশ্বাস করতে চান তাহলে আপনার বিষয়, আর যদি না করতে চান সেটা আপনার বিষয়, কিন্তু যথেষ্ট পরিমাণ প্রুফ আমার ওই ভিডিওতে দিয়েছে, যাতে দেখতে মন চায় গিয়ে দেখতে পারেন যে কীভাবে ভারত আমাদের বাংলাদেশকে ভেঙে কয়েক টুকরা করতে চায় এবং সমস্ত ষড়যন্ত্রের পিছনে যে ভারত রয়েছে সেটা জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের বাংলাদেশের বিএনপি থেকে শুরু করে আমাদের বাংলাদেশের ডিজিএফআই বিভিন্ন মানুষ দিবলোকে নিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমাদের বাংলাদেশের চট্টগ্রামকে ভেঙে ভারত কয়েক টুকরা করতে চায়। তাই আমাদেরকে এখন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে যারা ভারতের বিচ্ছিন্নবাদী আন্দোলন করতে আসে। তাই 7 সিস্টার থেকে শুরু করে ভারতের শিখ থেকে শুরু করে যারাই ভারত থেকে আলাদা হতে চায়, ভারত থেকে স্বাধীন হতে চায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে যে বিশ্ব যে সমস্ত সংস্থাগুলো তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে ভারতকে ভাঙার জন্য। এবং ভারতকে ভাঙতে হলে আমাদের বাংলাদেশ ছাড়া ভারতকে ভাঙা কোনোভাবেই সম্ভব না। তাই আমাদেরকে সাম্যের সারিতে থাকতে হবে এবং ভারত যে কোনো সময় চাইলে আমাদেরকে গিলে ফেলে খেতে পারে। তাই ভারত যেন আমাদেরকে গিলে ফেলে খাওয়ার আগে ভারতকে যেন আমরা উল্টা গিলে ফেলে খেতে পারি এবং ভারতকে কয়েক টুকরা করে দিতে পারি, সেভাবে আমাদের কাজ করতে হবে। ভারত যেন আমাদের বাংলাদেশের ব্যাপারে যে না গোলাতে পারে এবং ভারত যেন আমাদের বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য না মনে করে, সেভাবে আমাদের কাজ করতে হবে। ভারত শুধু আমাদের বাংলাদেশের ভিতরে না গোলাই ক্ষান্ত না, আমাদের বাংলাদেশের বিচ্ছিন্নবাদী আন্দোলন এবং চট্টগ্রামকে আলাদা করে এবং বাংলাদেশ 4 ভাগ করার ষড়যন্ত্র করেই তারা ক্ষান্ত না। তারা আমাদের বাংলাদেশে স্বৈরাচার হাসিনা যে আমাদের বাংলাদেশে 15 বছর টেকেছিল, বিভিন্ন গুম খুন হত্যার সাথে জড়িত ছিল, সমস্ত হত্যাকাণ্ডের পিছনে ভারত জড়িত ছিল এবং ভারতের মাধ্যমে আমাদের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে যে মানুষ মারা হয়েছে সেখানে ভারতের বাহিনী পর্যন্ত ছিল। বাংলাদেশের মানুষ যে সময় যেটা চেয়েছে সেই সমস্ত কাজের বিরোধিতা করেছে ভারত এবং ভারতের বিরুদ্ধে যেটাই গিয়েছে সেখানে আমাদের বাংলাদেশে তারা বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে, তারা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং জনগণের পক্ষে যেটা গিয়েছে, ভারতের বিরুদ্ধে যেটা গিয়েছে সেখানে তারা আমাদের বাংলাদেশের ব্যাপার না গলাইছে। তাই আমাদেরকে এখনই সতর্ক হতে হবে এবং ভারতকে ভেঙে কয়েক টুকরা করতে হবে এবং আমাদের বাংলাদেশ এই
মুহূর্তে সেনাবাহিনীর ভিতরে ভারতপ্রেমী অনেক সেনাবাহিনী রয়েছে যারা হাসিনার পক্ষে কাজ করছে, আছে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করতে। এই বিষয়ে নিয়ে আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, যারা দিয়ে দেখতে পারেন যে সেনাবাহিনী আমাদের বাংলাদেশ ডক্টর ইউনূসের ব্যাপারে ষড়যন্ত্র করতে আসে। শুধু আমার কথা না, আমাদের বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা এবং পিনাকি ভট্টাচার্যের কথা, যাদের তথ্যগুলো ম্যাক্সিমাম সময় সত্যি হয়, তারা এই সমস্ত কথা বলছে। তাই এই বিষয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য, এবং ভারতকে কয়েক টুকরো করা দরকার, এই বিষয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য, এবং আমাদের বাংলাদেশের কি কি কাজ করা দরকার, আমি যে সমস্ত কথা বলেছি এই বিষয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য, আমি কেন ভারতকে বিচ্ছিন্নবাদী আন্দোলনকারীদের সাহায্য করতে হবে, এই বিষয়ে নিয়ে আমি কথা বলে, এই বিষয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য। মোট কথা এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন তোমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটি উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন।